যারা কিছুটা হলো নিজের লাভ বুঝে সত্যিকার ভাবে, তারা আখেরাতকে ঠিক রেখেই দুনিয়াতে চলে। তারা বুঝে 2 দিনে শেষ হবে দুনিয়া, আখেরাত অনন্তকাল শেষ তো হবে, সেজন্য তারা ওইটাকে ব্যালেন্স করে দুনিয়াতে চলে। এবার আমি আপনাদের মুখ থেকে একটু রায় শুনতে চাই, যার যেটা মন চাই সেই রায়টাই আপনারা দিবেন। আমরা কি লস চাই নাকি লাভ চাই? আমরা কি বেইজ্জত চাই নাকি ইজ্জত চাই? আমরা কি অশান্তি চাই নাকি শান্তি চাই? আমরা কি দুঃখ চাই নাকি সুখ চাই? আমরা কি অভাব চাই নাকি সচ্ছলতা চাই? আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যাদের চাওয়া এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। বুঝতে পারছি আমি কথা? কম বেশি সবার পকেটে টাকা আছে না নাই? কিন্তু অন্তরে শান্তি, অন্তরে শান্তি। আরো জোরে বলেন, অন্তরে শান্তি। কম বেশি সবার ঘর বাড়ি আসেনি, মাথার উপর ছাদ একটা আসেনি, বাবার দেওয়া হোক, দাদার দেওয়া হোক, নিজের কিনা হোক, বাড়ার মধ্যে হোক, কেমনে হোক, মেসের মধ্যে হোক, মাথার উপর একটা ছাদ আসেনি। অন্তরে শান্তি বলেন না ভাই, অন্তরে শান্তি। ঘরে কম বেশি পোলাও রোস্ট হোক, শাক বিরিয়ানি হোক, যাই হোক, খাবার আসেনি, মনে শান্তি, মনে শান্তি সব আছে। আসল জিনিসটাই এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, সব আছে, মনে যদি শান্তি না থাকে, একদম ডাইরেক্ট পিছন থেকে সামনে এসে বসে গেছে। ভেরি গুড। সব আছে, এখানে যদি শান্তি না থাকে তারা আর আছে কি? একটু আওয়াজ দেন না ভাইয়া। আর যদি কোনো কিছু নাও থাকে, এখানে যদি একটু শান্তি থাকে, সব আছে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই? এই শান্তি খোঁজার জন্য কতজনে কত কিছু করে। আরো জোরে জোরে জোরে। এই শান্তি খোঁজার জন্য মোবাইলের মধ্যে কত সময় যে আমার যুবকরা পার করে ফেলে। এই শান্তি পাওয়ার জন্য কতজনে প্রেম ফিরিতি কইরা সেকা খাইয়া বেকা পর্যন্ত হইয়া যায়। এই শান্তি পাওয়ার জন্য স্কুল কলেজ ফাঁকি দিয়া, বাবার টাকা মাইরা দিয়া অনেকজনে পার্কের মধ্যে চলে যায়। এই শান্তি পাওয়ার জন্য রাতের আনন্দের ঘুমটাকে হারাম করে, শরীরের সেই কল্যাণকে ক্ষতি করে কত মানুষ জীবন নষ্ট করে ফেলে। কিন্তু শান্তি বলেন, শান্তি। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন আমাকে, প্লিজ একটু মনোযোগ বাবা। একটু একটু একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে শিখা, দুইটা পার্থক্য আছে। বলেন, এখানে যারা এসেছেন আমি চাইবো কিছুটা হলে নিয়ে যান, আশাটা যেন সার্থক হয়। ঠিক আছে না? কারণ আমরা লস চাই না, আমরা সব সময় লাভ চাই। আচ্ছা জি জি, আরো উঁচু করে দিতাম। আমার মুরব্বী যেহেতু বলছে আসেন উঁচু করে দেন। আমার দরকার না, আমি সামলে নিতে পারবো। না, মুরব্বী বলছে তো, ওনার কথাকে রাখলাম আর কি। এখন ঠিক আছে মুরব্বী? এখন এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি যেভাবে খুশি হবেন, সমস্যা নেই। বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দাতা কে? ইজ্জত দাতা কে? সুখ দাতা কে? সন্তান দাতা কে? জান্নাত দিবে কে? জিনিসগুলা দরকার আমাদের, দিবেন আল্লাহ। তাহলে কে দিবে ফাইনালি জেনে গেলাম, দরকার কাদের সেটাও বুঝে গেলাম। এবার দরকারটা কি, এবার কর্মটা কি, এবার কাজটা কি? এবার আমরা বললাম আল্লাহ, আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ, আমার কাছে সুন্দর একটা ল্যান্ড ক্রুইজার গাড়ি তো আছে, মনে কোনো শান্তি আমার নাই। আল্লাহ, আমি বাংলাদেশ থেকে ফ্লাই করে লন্ডন আমেরিকায় আমি ভিসা পেয়ে চলে গিয়েছি, সে জায়গায় আমি নাগরিকত্ব পেয়েছি, কিন্তু আমার অন্তরে শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না, শান্তিটা আমি পাচ্ছি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ,
সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিলাম পালিয়ে গিয়ে, 6 মাস পরে দেখি অন্তরে আর শান্তি পাচ্ছি না। আল্লাহ মা বাবার সাথে ঝগড়া করে, আমার খাবার অন্বেষণ করে আমি আইফোন দাবি করে নিয়েছি 17 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহ অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি তো পাচ্ছি না, অন্তরে শান্তি মিলছে না। আল্লাহ গো, আমি পালসার কিনেছি, আমি মা বাবার সাথে যুদ্ধ করে পালসার কিনেছি, শান্তি আমি পাচ্ছি না। বেড়াতে গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। কক্সবাজার গিয়েছি, শান্তি আমি পাচ্ছি না। মালদ্বীপ ঘুরে এসেছি, শান্তি আমি পাচ্ছি না। আল্লাহ আমার শান্তি দরকার, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে তোর সব হয়ে যাবে, তুই শুধু একটা কাজ কর, তুই শয়তানের মুখে লাথি মেরে বান্দারে তুই একবার আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আমি আল্লাহ যার হব সবকিছু তার হয়ে যাবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে বলেন মারহাবা। দরকার কাদের? বলেন বলেন, দরকার কাদের? দিবেন কে? দিবেন কে? উনি বলে যে আমার হ। আল্লাহ পাক বলে তুই আমার হ, আমার আমার। তুই তো সবার হইছস। আপনারা আওয়াজ দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, সেজন্য আওয়াজটা চাচ্ছি। পরিবর্তন হওয়ার দরকার আছে, কারণ কুত্তাও বাঁচে, আমরাও বাঁচি, কুত্তাও খায়, আমরাও খাই, কুত্তাও মরবো, আমরাও মরবো। তো পার্থক্যটা কই? অনেক জায়গায় তো কুত্তা আমগো চাইতে বালা, যে একবার একটা রুটি খাওয়ায় 10 বছর পরও যদি সে আসে, দেখবেন যে কুত্তা তার পিছনে হাঁটে। আর আমরা একমাত্র সে জাতি, সে মানুষ যেই পাতে খায়, বলেন বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন, যেই পাতে খায় সেই পাত্তায় ছিদ্র করে দেওয়ার জন্য প্রস্তুতি নি। যে আপনাকে আমাকে ভিসা দিয়ে বিদেশ নিয়ে যায়, আর বাপকে বুঝাইয়া তার নামে মামলা দিয়ে আবার তারে দেশে পাঠাই দিই। কুত্তা তো আমাদের চাইতে অনেক ভালো। কি বলেন আপনারা? আমরা এখনো সেই লেভেলে যেতে পারি? ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, সহযোগিতা লাগবে। আমি কিন্তু ফুল স্পিডে যাইতেছি, আপনারাও ফুল স্পিডে যাওয়া লাগবে। রাজি আছেন নিও? যারা যারা রাজি আছেন একবার আল্লাহকে রাখ দেন, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? দিবেন কে? রব বলে যে তুই আমার হ, তুই আমার হ, আমার আমার। আল্লাহ তোমার কেমনে হব? তোমার কেমনে হব? রব বলে যে তুই যদি আমার হতে চাস, কয়েকটা জিনিস লাগবে, বেশি কিছু না। ঈমানটা লাগবে, ঈমানের উপর, বিশ্বাসের উপর ভরসাটা লাগবে। আমার নবীর প্রতি আদব, প্রেম, ভক্তি, ভালোবাসা লাগবে। পরকালের প্রতি বিশ্বাস মজবুত রাখতে হবে। তাকদীরের বিশ্বাসটা অন্তরে পাকাপোক্ত করতে হবে। আমি আল্লাহর সাথে সম্পৃক্ত যাই আছে সবকিছুকে সম্মান, ভালোবাসতে হবে। এরপরে তুই নেক আমল যতটুক পারস কর, বাকি পথ আমি আল্লাহ দেখে নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বাস করেন, আপনাদের এলাকায় মেহমান হিসেবে আসছি বলে যাই, মনে রাখবেন জান্নাত পাওয়া কঠিন নয়। আমি সবাইকে দেখাই বলতেছি, এটা মানে তো বুঝেন, সব কথা তার মুখে বলা লাগে না। জান্নাত পাওয়া কেন? যিনি বানিয়েছেন তিনি জান্নাতটা গরু ছাগলের জন্য বানায় নাই, আপনাদের জন্যই বানিয়েছেন। যখন চশমা আমাদেরটা লাগাই, জান্নাত অনেক দূরে। যখন রহমতের চশমা দিয়ে দেখবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। কেমন? রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত, রবের বান্দা, আপনিও রবের বান্দা, কিন্তু আপনার পজিশনকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নিসবতের সদকায় এমন দামওয়ালা বানিয়ে দিয়েছেন, আপনার কদমকে আল্লাহ জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন, জান্নাতের সামনে করে রেখে দিয়েছেন। শুধু ঈমান আর আমল নিয়ে একটু পাটা বাড়ালেই আপনি জান্নাতে চলে যাবেন। এরপরও যদি আমরা জান্নাত না পাই, কথা বলেন না যে আপনারা, এরপরও যদি জান্নাত না পাই আর কি করত? আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে দয়া করে।
আমিন জোরে বলেন না। আচ্ছা, মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে নিশ্চয়। হ্যাঁ, সবাই কি আসতে পারছে? এখানে অনেকে দূর থেকে এসেছেন, আবার অনেকে কাছ থেকেও আসতে। বলেন বলেন বলেন, এটা হচ্ছে নসিব, এটা মেনে নিতে হবে। কমিটির ভাইরাও রাগ করলে কোনো উপায় নাই। কিরে 5 মাইল দূর থেকে আমগো মাহফিলে আসলো তারা, তোরা কিল্লে গাইলি না? কথা কি বুঝতে পারছেন? আমি শুনলাম নারায়ণগঞ্জ থেকে পর্যন্ত আসছে এখানে। এটা মহাব্বতের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, কঠিন কিছু নয়। যার রব আল্লাহ, যার নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্য আবার কঠিন কি রে ভাই? কঠিন তো আমরা বানাই ফেলছি। কে জান্নাতি কে জাহান্নামী জানে কে? কিন্তু সেই দায়িত্বটা এখন আমরা নিয়ে ফেলছি। এইতে জাহান্নামী, ওইতে জাহান্নামী, ইতে জান্নাত পাইতো না, ওইতেও জান্নাত পাইতো না। তো ভাই আপনি ভাইবেন নি? আমি তো এখন জানি না আমি পাবো কিনা। এবার আওয়াজ দিয়ে বলেন বিচারক কে? আপনারা যেটা জানেন সেটা বলবেন। বিচারক কে? বিচার করবে কে? মাফ করার মালিক কে? জান্নাত কি দিবে কি দিবে না সিদ্ধান্ত কার? তাহলে আপনার আমার নাক গলানোর দরকার কি? কে জান্নাতি কে জাহান্নামী? আজকে যাকে জান্নাতি ভাবছেন, মরার আগে যদি সে কাফের হয়ে যায়, কথা বলেন রে ভাই। মূসা নবীর একটা বেশ্যা উম্মত ছিল, জগৎ যাকে জাহান্নামী ভাবতো, ইন্তেকালের পরে ওই উম্মতকে আল্লাহ জান্নাতে ঘর দিয়েছেন। মূসা নবীকে জানালেন, মূসা নবী বলে, আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, যা মন চাই তা করতে পারো, তবে জানতে চাই এই পাপীকে তুমি জান্নাত দিলা তো দিলা কেন, কারণটা কি? আল্লাহ পাক বলে, এই বান্দাটা মরার আগে এমন একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করেছি। আল্লাহ কাজটা কি করলো? বলে যে কুত্তারে পানি খাওয়াইছে। সুবহানাল্লাহ, আপনাদের মুখে আসে না? কুকুরকে কি করছে? কুকুরকে কি করছে? আর আপনারা আমরা মানুষের পানি বন্ধ করে দিই, রাস্তা বন্ধ করে দিই। আমার সীমানা দিয়ে যেতে পারবেন না। আল্লাহ কয় সীমানা কার রে? আল্লাহ তোমার। তো তুই যে তোর কইলি, দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র, কথা বলেন না রে ভাই, সরকার চাহিবা মাত্র দিতে। পকেটের টোকের টাকার মধ্যে, নোটের মধ্যে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। স্বর্ণ আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সরকার যদি বলে যে তোর গাড়ি কিনছস, পুলিশরে দে, এটারে কি জানি কয়, রিকুজিশন না কি তা কয় জানি। গাড়ি আপনার, রিকুজিশন লইয়া গেছে 3 দিন 5 দিন 7 দিন, আপনি কি তা করবে? আমরা সবাই ভাড়াটিয়া। বলেন বলেন, আমরা সবাই। সাকসেস কে জানেন? যে পৃথিবীতে ভাড়াটিয়ার মতো করে থেকে আদব ঈমান মুহাব্বত নিয়ে চলে, নম্র ভদ্র হয়ে। জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতেই তাকে রবের কাছ থেকে খুঁজে নিয়ে নেবে। এবার সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? একটু সবাই বলতে হবে, বসা দ্বারা সবাই মিলে বলেন, আমরা সবাই কার বান্দা? এই দাবিটা আমাদের, এই দাবিটা, এটা কখনো পারফেক্ট হবে না রব যদি স্বীকার না করে। এখন এতগুলা বান্দা দাবি করছে আমি আল্লাহর বান্দা, এতগুলা বান্দার ভিতরে আল্লাহ যদি কাউকে বলে জিব্রাইল ওইটারে দেখে রাখ, এটা আমার বান্দা। পয়েন্ট দুইটা, একটা হচ্ছে আমরা দাবি করছি আমরা সবাই আল্লাহর, আর আরেকটা হচ্ছে আল্লাহ স্বীকার করছে এটা আমার বান্দা। ঠিক আছে, কয় দিক? একটা আমাদের দিক, একটা। ডাক্তার যারা হয় তাদেরকে চিনার উপায় আছে না নাই? উকিলদেরকে চিনার হবে, যারা আল্লাহর বান্দা তাদেরকেও চিনার একটা উপায় আছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সবাই তো নিজেদেরকে তোমার বান্দার দাবিদারে মুখে ফেনা তুলে ফেলছে, তোমার বান্দা আসলে কারা? তাদের লক্ষণগুলা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট কইরা কোন, আমি ফকরে ককটেল বোমা একটা আনছি, এটা মাইরা কিন্তু আমি ফালাই যাবো বইলা।
আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। রব বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা কারা চিনতে চাও? তাদের কিছু লক্ষণ নিদর্শন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, স্মরণ রাখিও। রব বলে যারা আমার বান্দা হবে তারা দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া হাজার রকমের নিয়ামত পাওয়ার পরও জমিনে তারা অহংকার করে চলবে না, বিনয়ী হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, নম্র হয়ে চলবে, মানুষকে ভালোবাসবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে, নিজের চোখে পানি আসলেও মানুষের মুখে হাসি ফুটাবে। তারাই আমি রবের বান্দা। আল্লাহর বান্দাদের নিদর্শন ক্লু পাওয়া গেছে কি যায় নাই? আচ্ছা, এবার অঙ্কটা আমরা মিলাবো। চলেন আজকে একটা অঙ্ক করি, আমরা পারবো ইনশাল্লাহ। অনেক যুবকরা মনে মনে চিন্তা করে কয় অঙ্ক পরীক্ষার জন্য তো পড়ালেখা আর করি নাই, এখন আসছেন আপনি আবার অঙ্ক করাইতো। চলেন একটু অঙ্ক করি। আমাদের লাস্ট স্টেপ কোথায়? জান্নাত। চাওয়া কোথায়? জান্নাত। দিবেন কে? একটু কষ্ট না হয়, একটু দিবেন কে? আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ঠিক আছে, কারো তো কোনো দ্বিমত নাই। মাসপাক একটা কথা বলি, যদি পড়ে আবার মনে নাও থাকে আজীবন মনে রাখবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝ যত ভালো সংসার তত ভালো, বুঝ যত ভালো কঙ্ক তত সহজ, বুঝ যত ভালো ব্যবসা তত ভালো। এমন অনেক বাপসফুলার এখানে আছে, বাপ দাদায় টাকা দিয়ে ব্যবস্থা করে দিছে ব্যবসার, কিন্তু টিকাই রাখতে পারে। আবার অনেকে বাপদাদার সাপোর্ট পায় নাই, নিজেই পরিশ্রম করে করে বুঝে 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 ব্যবসা দাঁড় করাইছে। এমনও যুবক এখানে, আরো জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে বুঝের অভাব। কিসের অভাব? আমরা কোরআন পেয়েছি, বলেন এটা কার কালাম? এটা কার কালাম? এটা কার কালাম? পড়লে সওয়াব আছে না নাই? পড়লে নূর আছে না নাই? পরকালে বাঁচার রাস্তা আছে না নাই? এই কোরআন আমরা পেয়েছি, চিনেছি, কিন্তু বুঝার চেষ্টা, যেটা সত্য সেটা বলেন, বুঝার চেষ্টা, বুঝার চেষ্টা। নামাজ কয় ওয়াক্ত? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে নোট রাখবেন। কয় ওয়াক্ত? বলেন। ফজর কয় ওয়াক্ত? এবার দেখেন জোহর থেকে আসরের মাঝখানের সময়, আপনারা বলেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি একবার প্রশ্ন আসে নাই মনে, সেটিং তো আল্লাহ করেছেন, কেন এইভাবে সেটিং করলো? আমরা অন্যের দোষ ধরতে ধরতে জীবনের সময় সব চলে গেছে। গবেষণা আর কি করব, ভাববো আর কি। বুঝা করলে অল্পতেই সাকসেস, না বুঝা করলে আজীবন চলে যাবে, ঘাম ঝরবে, কোন রেজাল্ট আসবে। যদি আপনারা অনুমতি দেন, আমি মুরব্বীদের দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনারা রবের প্রেম সাগরে ডুব দিতে পারেন। সবকিছু বানাইছে কে? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে কে? এবার আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আমরা যেখানে আছি, পৃথিবীর চাইতে কি সূর্য ছোট না বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়, সূর্য মামা একাই তত বড়। যুবকদেরকে জিজ্ঞেস করেন যারা সায়েন্সে পড়ালেখা করে, সূর্যকে গিল্লা খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ নক্ষত্র বলেন না? পুরা গ্যালাক্সিরে খাইয়ে ফেলতে পারবে এমন ব্ল্যাক হোল। আসমান জমিন সবকিছু আল্লাহ পাক বানাইছেন কিভাবে? কোন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু কি দিয়েছেন? আদেশ। বলেন আল্লাহ কি দিয়েছেন? যদি আমার যুবক ভাইদের মনোযোগ থাকে, আমি আমার স্টাইলে যাচ্ছি, আপনারা আপনাদের স্টাইলে একটু সহযোগিতা করবেন। আল্লাহর আসমান বানাতে ইচ্ছা হলো, আল্লাহ পাক বললেন কুন হও, আসমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আসমান যে কত বড় এটা আপনার আমার কল্পনা সম্ভব। আল্লাহ তাআলা বললেন আসমান হও, আসমান হয়ে গেল। জমিন হও, জমিন হয়ে গেল। পাহাড় হও, পাহাড় বসে গেল। সাগর হও, সাগর হয়ে গেল। আরশ হও, আরশ হয়ে গেল। আল্লাহ হুকুম করলেন, লৌহ হয়ে গেল, কলম হয়ে গেল, কুদসি হয়ে গেল, জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকেন সুবহানাল্লাহ।
আল্লাহ চাইলেন, আদেশ দিলেন, হ বললেন, জিব্রাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল। আল্লাহ হ বললেন, মঙ্গল গ্রহ আকার চলে আসলো, চন্দ্রের রূপ বেশি উঠলো, সূর্যের আলো পৃথিবী দেখতে পেল। আল্লাহ হ বললেন, বুধ গ্রহ হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল। আল্লাহ সব সৃষ্টিকে হ বললেন, হয়ে গেল। আল্লাহ দিয়েছেন কি আদেশ? বলেন, আল্লাহ দিয়েছেন কি? সে আল্লাহর একদিন আপনাকে বানাইতে ইচ্ছে হয়েছে। আপনাকে আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ইমার্জেন্সি একটা মিটিং ডাকো, আমি আপনার দামটা বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলে, ইমার্জেন্সি মিটিং ডাকো। সমস্ত ফেরেশতা আসলেন। সেই দিনের দৃশ্যপট আল্লাহ কোরআনে এইভাবে উল্লেখ করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হুজুর, আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মিটিং ডাকলেন আল্লাহ, সদস্য ফেরেশতা, বিষয়বস্তু আমরা। আপনার বিষয়ে আল্লাহ মিটিং ডাকছে। আপনারা সুবহানাল্লাহ বলতে তো কিপটামি করতেছেন, ব্যাপার কি? সুবহানাল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? জান্নাত যাইতে গেলে সওয়াবের দরকার আসেনি? তো যারা আমার মতো গুনাহগার আছেন তারা সুবহানাল্লাহ বললেন, আর যারা জান্নাতি পাইয়া গেছেন, জান্নাত হয়ে গেছে গা, আমরা না কইলো চলবো। আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। রব বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতা, আমি চাচ্ছি দুনিয়ায়, পৃথিবীতে মানুষ পাঠাতে। মিটিং কে করছেন? কাদের সাথে? কাদের বিষয়ে? আমাদের বিষয়ে। সেই দিন ফেরেশতার একটা কথা কইছিল, আল্লাহ দরকার নাই, দুনিয়াতে যাইবো, মারামারি করব, ঝগড়া করব, ফাসাদ করব, রক্তারক্তি করব, দরকার নাই। আমরা ফেরেশতা আছি তো তোমার ইবাদত করার জন্য, আমরা ফেরেশতা আছি তোমার জিকির করার জন্য, আমরা ফেরেশতা আছি তোমাকে সিজদা দেওয়ার জন্য। সেই দিন ফেরেশতাদের উত্তর শুনে আপনার আমার রব বলেছিলেন আমাদের বিষয়ে, ইন্নী আলামু মা লা তালামুন। যে সৃষ্টির ব্যাপারে আমি কথা বলছি, ওই সৃষ্টি সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। মূল কথা, যতই বাঁধা দাও আমি আল্লাহ বানাবো। এতটুক কথা যারা বুঝছেন তারা একবার কোন সুবহানাল্লাহ। সব সৃষ্টি বানাইছেন কে? কারোর সাথে পরামর্শ, মিটিং? কিন্তু আপনার বেলা মিটিং করছে? আপনার বেলা কি করছে? আচ্ছা, ফেরেশতারে ডাকাইলো কে? পরামর্শ নিল কে? ফেরেশতা মতামত দিচ্ছে কি দেয় নাই? আল্লাহ তাদের মতামত ধরছে। এখন মনে মনে ফেরেশতা কিটা কইব? ডাকলা কা? তুমি আসমান বানাইছো, কারো জিজ্ঞেস করো নাই। মানুষ বানানোর সময় ডাকাইল, নিজেও ডাকাইলা, নিজেই প্রশ্ন করলা, আমগো থেকে উত্তর নিলা, আবার তুমি কইতেছ ইন্নী আলামু মা লা তালামুন, আমি বানামু, তোরা কি? ডাকালা কা? ফেরেশতা চলে গেল। ফেরেশতা আল্লাহ তাআলা বানালেন। আমাদের শুরু কে? হযরত আদম আলাইহিস সালাম বলেন না ভাইয়া, আমাদের শুরু কে? আল্লাহ আদম নবীকে বানালেন। এখন শুনেন, সমস্ত সৃষ্টি আল্লাহ বানালেন আদেশ দিয়ে। আদম নবীকে আল্লাহ বানালেন বিয়াদাইয়া, কুদরতি হাত দিয়ে। এই দামটা না বুঝার কারণেই তো গাছতলায় যাইয়া গাছ স্কুলের সামনে যাইয়া ব ব ব। আরে ভাই, আল্লাহ আপনারে জন্ম লগ্ন থেকে আসমানে তুলে রেখেছেন আপনার সম্মান। কোন দুঃখে আপনি নিচে নেমে যাচ্ছেন? নিজের দাম নিজে কমাই ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের শুরুটা বানাইছেন। নাম কি? হযরত আদম। বলেন না হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে আবার ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকলেন। কি কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা, সব পাগলের জগৎ, পাগলের জন্য আর নিয়ম আছে নি, কোনো চলে কোনো রকম, ঠিক না? আল্লাহ ফেরেশতাদেরকে আবার ডাকলেন, আদমকে বানাই রাখলেন।
এবার ফেরেশতাকে আল্লাহ পাক বলে, আদয়ে ফেরেশতা রে, দেখতো কেমন হয়েছে, দেখতো কেমন হয়েছে, দেখতো এই আকারটা কেমন হয়েছে, দেখতো এই বডিটা কেমন হয়েছে, দেখতো এই গঠন, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, দেখতো এই সেটিংটা কেমন হয়েছে, দেখতো এই আকারটা কেমন হয়েছে, দেখতো এই সুরতটা কেমন হয়েছে, দেখতো এই চেহারাটা কেমন হয়েছে। ফেরেশতারা সেই দিন সর্বপ্রথম আদম নবীর অবয়ব দেখে অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহ গো, তোমার দয়ায় জান্নাত দেখেছি, তোমার দয়ায় আমরা ফেরেশতা আসমান কেমন দেখেছি, সৃষ্টি জগৎ দেখেছি। আল্লাহ গো, এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে সুন্দর হচ্ছে মানুষ। বলেন কি? আচ্ছা, এবার যুবকরা আমাকে একটু রিপ্লাই দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন। সাপের চোখ আসেনি, মানুষেরও চোখ। আপনারা সিদ্ধান্ত নিয়ে বলেন কার চোখ সুন্দর। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হাতির নাক আসেনি, মানুষের নাক, কারটা সুন্দর? আচ্ছা, বানরের হাত আসেনি, মানুষের হাত আছে, কারটা সুন্দর? কুমিরের পিঠ আসেনি, মানুষের পিঠ আসেনি, কারটা সুন্দর? ভাল্লুকের পা আসেনি, মানুষের পা আসেনি, কারটা সুন্দর? ক্যাঙ্গারুর ফ্যাট আসেনি, মানুষের ফ্যাট আসেনি, কারটা সুন্দর? আরো জোরে, আরো জোরে। কুত্তার চেহারা আসেনি, মানুষের চেহারা আসেনি, কারটা সুন্দর? আপনার যা আছে, কিন্তু আপনার মতো চোখ কোন, আপনার মতো নাক, আপনার মতো ঠোঁট, আপনার মতো হাত, আপনার মতো পা। রব বলে যে থাকবে কিভাবে? সবগুলাকে আদেশ দিয়ে বানিয়েছি। এই মানব জাতিকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে বানিয়েছি। আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, কিন্তু মানুষে চাই হে জাহান্নামে যাক। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই জান্নাতে যাক, কিন্তু আমার, আমি কি বুঝাতে পারছি কথা? নিজে বাঁচলে, প্রথম কথা লাগবো নিজে বাঁচলে, আরো জোরে বলেন নিজে বাঁচলে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি বানাইছি। বান্দা তোর নাকটা এমন কেন জানোস? এটা আমি বসাইছি, আমি। বান্দা, বান্দা তোর চোখটা এটা আমি বসাইছি রে। মা যদি জন্ম দেওয়ার পরে পেটে রাখার কারণে সন্তান হাজার ভুল করলেও বাপ যখন পিটাইতে আসে সন্তানের পিঠে যেন আঘাত না লাগে, মা নিজের পিঠটা বাঁচায় দেয়। কেন? সন্তান রে বুকে দইরা, সন্তান পরীক্ষায় ফেল করছে, বাবা আজকে রেহাই দিবে না, এত টাকা খরচ করছে, 3টা মাস্টার দিছে, তারপরে পরীক্ষায় পাশ করে নাই, বাবার মেজাজ খুব চড়াই গেল, বাবা মারতে নিল, সন্তান অপরাধ করেছে, ভুল করেছে সত্য, তারপরও অপরাধ যার চোখে চোখের মনে হয় না, উনি হচ্ছেন মা, উনি হচ্ছেন মা, উনি হচ্ছেন মা। নরম দেহের মধ্যে সেই আঘাতগুলা পিঠে, সন্তানের পিঠে না লাগার জন্য যিনি নিজের স্বইচ্ছায় পিঠ দিয়ে দেয়। মানেন না, মানেন না। আল্লাহ পাক বলে 70 জন মায়ের চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি। আমার মনের মতো এখনো হয় নাই, আরো জোরে বলে বান্দা 70 জন মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি। আমি চাই না আমার বান্দা জান্নাতে না গিয়ে জাহান্নামে যাক, সেটা আমি চাই না। এবার শুনেন, কষ্টের জায়গার নাম জাহান্নাম কয়টি? আপনারা জানেন যাইতে সেটা বলেন। শান্তির জায়গা জান্নাত কয়টি? তো বানানে ওয়ালা কষ্টের জায়গার চাইতে তো শান্তির জায়গা একটা বেশি বানাইছে। তারপরও কি আপনার বুঝতে আসে নাই? আপনার বুঝতে এখনো আসে নাই? উনি বানানোর সময় একটা বেশি বানাইছে, কয় আমার বান্দা। উনি চায় কি? বেশি কিছু না। রব বলে যে তুই আমার উপর খুশি থাকিস, আমিও তোর উপর খুশি থাকবো। আমি আল্লাহ যখন যা দিই সেটাতে আলহামদুলিল্লাহ যদি বলতে পারোস,
তুই হাসরে যদি অল্প আমলও আনস, আমি আল্লাহ তোর অল্প আমলের উপর খুশি হয়ে যাব। কঠিন না সহজ? সবাই বলতে হবে কঠিন না সহজ? রবের প্রেমিকরা, নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন কঠিন না সহজ? কঠিন বানাইলাম কারা? কঠিন বানাইলাম কারা? যার উত্তর দক্ষিণই ঠিক নেই। আমাদের নিজেদের পূর্ব পশ্চিম ঠিক। আজকে একটু ঘরে যাই বলবেন তো, আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াইয়ে নিজের চোখে চোখ রেখে বলবেন এই এলাকায় সবচাইতে ভালো মানুষ আমি। কইয়া কিছুক্ষণ আয়নার দিকে তাকায় থাকবেন, দেখবেন যে আপনার মনে কি তা কয় একটু শুনে দেখবেন। আয়নায় গইব ঠিক আছে, তুই যদি এত ভালো মানুষ তোর ইন্টারনেটটা আমারে দেখা। আওয়াজ দেয় না কেন? আরো জোরে বলেন না। এত ভালো মানুষ যদি হয় ঠিক আছে, তোর কি জানি কয় এগুলা যেগুলো সেটিং ফেটিং দেখা 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 দেখা, এমন ভাবে মোবাইলের মধ্যে লক দিছে, আওয়াজ দেন না, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন জান্নাত পাওয়ার সত্যিকার আমলের যোগ্যতা আমার নাই, আপনাদেরটা আমি জানি না, আপনারা একটু স্বীকার দিয়ে বলেন জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের। আমরা জান্নাতের আশা করি কিভাবে? আমরা জান্নাত পাবো শুধু রবের রহমতে, নবীজির সুপারিশের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আর 5 মিনিট করে আমি শেষ করে দিই। হ্যাঁ, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আমার কাকা তো ডাইরেক্ট দাঁড়ায় গেছে। ওই কাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ কয় জান্নাত তোর জন্য, তোর জন্য। এবার গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে? এবার বান্দা বলে যে আল্লাহ গুনাহ তো বেশি, সওয়াব তো, আমি কেমনে জান্নাত পাবো? রব বলে যে মালিক যেহেতু আমি, টেনশন তোর করার দরকার নেই। আল্লাহ আমি কি করব এত জীবনের গুনাহ? রব বলে যে মন থেকে শুধু একবার তওবা কর। আল্লাহ পাক বলে যদি মন থেকে একবার তওবা করতে পারো, সে তওবা যদি আমার পছন্দ হয়ে যায় কোন রকম, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তওবা করবি তুই একবার, 40 লাখ গুনাহ থাকলেও আমি আল্লাহ সেটা মাফ করে দিই। সুযোগ আছে না নাই? আছে। গত 3 মাসে কে কয়বার তওবা করছে নিজের প্রশ্ন করলে রেজাল্ট চলে আসবে। আমরা কি আসলে চালাক নাকি গাধা? তওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু তওবা আমরা করার মতো করি? বলেন না, করি? গুনাহ কমানোর সুযোগ আছে না নাই? কিন্তু আমরা গুনাহ কমানোর চেষ্টা করি। সেজন্য আমরা হইলাম দেখতে চালাক, ভিতরে গাধা। আমি 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 আপনাকে বলি নাই, আপনারটা আপনি নিজে যেটা মনে চাই সেটা বলেন। এত সুযোগ থাকার পরেও আপনি আমি সুযোগ নিতে জানি। এবার আমি আপনাদেরকে শর্টকাট একটা অঙ্কর দিকে নিয়ে যাব, তাহলে আপনারা বুঝতে পারবেন টোটাল প্ল্যানিংটা কি ছিল। নামাজ কয় ওয়াক্ত? ভুলে গেলে হবে না, কয় ওয়াক্ত? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ আর সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় মনে রাখবেন, যেটার সাথে রবের সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি আল্লাহ, সুন্নত মানি নবী। মাথায় থাকবে, মাথায়। ফরজ মানি, সুন্নত মানি, বাস এতটুকু মাথায় রাখেন। এবার জান্নাতে যেতে গেলে নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত সেটিং করলেন কে? বলেন না, টাইম সেটিং করছেন, রাকাত সেটিং করছেন, সবকিছু আল্লাহ সেটিং করছেন। ঠিক আছে, এবার আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, আর একটু জোরে। জোহরের 4 রাকাত ফরজ পড়ার আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে সিদ্ধান্ত নেন, আগে সিদ্ধান্ত নেন, আগে আগে আগে
মাগরিবের আগে সুন্নত নাই। কখনো প্রশ্ন আসেনি আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তোমার নবীরটা আগে দিলা? দোহল মধ্যে সবসময় এটা অন্যটা। আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত, এক ওয়াক্তে সুন্নত তুমি দাও নাই আগে। আল্লাহ কয় এটাই তো বুঝছে নামাজ পড়তে কইছি। এবার আসেন, ফজরের নামাজ জোহর না বেজোর? জোহরের, আসরের, এশারের, মাগরিবের, কোনটা জানি বেজোর? যেটার আগে সুন্নত। আল্লাহ মানেলা কি? এবার আসেন, জান্নাতে যেতে গেলে ফরজের দরকার, রোজা, রোজা, হজ, যাকাত। এবার খেয়াল করেন, হজ জীবনে একবার, জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, নামাজ 6 মাসে। জোরে 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 জোরে। কালকে আপনার হজের সওয়াব নেওয়ার টাইম, কালকে আপনার ফ্লাইট। আচ্ছা বাবা 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 একটু একটু, কালকে আপনার ফ্লাইট সকাল 9টায়, রাত্রে আপনার মা অসুস্থ হয়েছে। একদিকে আল্লাহর ঘর, একদিকে মা। শুনি নাই তো? ওদিকে না হজ ফরজ, ওদিকে না সোয়াব অনেকগুলা, এতগুলো সোয়াব ফালাই আপনি মা। রব বলে যে আপনি যদি আজকে এখানে মাকে ফেলে আমার কাছে আসেন, সোয়াব তো দিব না, উল্টা 2 ডাবল গুনাহ দিব। আলেমে বলে যে যাইস না, আল্লাহরে খুশি করতে যাবি, আল্লাহ উল্টা নারাজ হয়ে যাব। রব বলে যে কাবায় পরে আসো, মায়ের বাবার মুখে হাসি আগে ফুটাও। এবার সওয়াবের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আমরা মনে করি আল্লাহর ঘরে সওয়াব, কিন্তু আল্লাহ কইছেন আগে মা। তার মানে বুঝার অনেক কিছু বাকি, বুঝার অনেক কিছু বাকি। এবার আসেন, হজের মধ্যে ছাড় দিছে কি দেয় নাই? আল্লাহ সুযোগ দিছে না? রোজার মধ্যে আপনি যদি এখান থেকে উত্তরবঙ্গ যান, রোজা রাখতে না পারেন, আল্লাহ পাক বলে থাক বাদ দে, পরে রাখিস না। যাকাত ফরজ, একদিন আগে আপনার কর্জ হয়ে গেছে, আল্লাহ পাক বলে আগে কর্জগুলা দে। আমি তোরে বুঝবো, মানুষে তোরে বুঝতো না। আমি তোরে ছাড় দিব, মানুষ তোকে ছাড় দিবে, যা ওই আগে ঋণগুলা দিয়ে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, হজের ব্যাপারে আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? যাকাতের ব্যাপারে সুযোগ দিছে কি দেয় নাই? রোজার ব্যাপারেও সুযোগ দিছে কি দেয় নাই? তো মানুষের একটা বদ অভ্যাস, অল্প পাইলে বেশি পাইতে চাই। ঘরে ঢুকতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে খাইতে চাই, খাইতে দিলে থাকতে চাই, থাকতে দিলে আপন ঘরের মালিকটারে বারাটিয়া বানাইয়া বাইর কইরা নিজেই মালিক হয়ে যেতে চায়। এবার বান্দা যেহেতু হজে সুযোগ পাইছে, যাকাতেও সুযোগ পাইছে, রোজাও সুযোগ পাইছে, এবার বান্দা কয় নামাজও সুযোগটা লই গেল। আল্লাহ পাক বলে যে নামাজ পড়। আল্লাহ ওই ডাক্তারে কইছে ঠান্ডা পানি না ধরলে অসুখ বাইরে যাইবে। আল্লাহ কয় তায়াম্মুম কর। আমি শুনি না, আরো জোরে। আচ্ছা তায়াম্মুম করলো, আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না, বসা পর। আল্লাহ আমার ঠোঁটের মধ্যে একটা বিসি উঠছে, আমি স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করতে পারি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, এমনি করে বসা না পারলে শুইয়া পর। আজরাইলও যদি চইলা আসে, নামাজ হজও তো আল্লাহর, নামাজও আল্লাহর। হজের ব্যাপার আল্লাহ এত কঠিন হয় নাই, নামাজের ব্যাপারে এত কঠিন ব্যাপার কি? আমরা তো আসলে নামাজ কি জিনিস সেটা চিনি নেই। এবার আসেন, দিয়েছেন কে? একটু আওয়াজ দেন। নামাজ দিয়েছেন কে? হজ যাকাত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন আমাদের জন্য নবীর কাছে। কার কাছে? আল্লাহ নবীকে দিলেন, নবী আমাদেরকে দিলেন। ভাই একটু মনোযোগ দিতে হবে প্লিজ।
আপনারা দেখতেছেন আমি দেওয়ার চেষ্টা করছি, এটা কি দেখতেছেন আপনারা? আমি চেষ্টা করছি, আপনারা একটু মেহেরবানি আমাকে কোঅপারেট করবেন প্লিজ একটু। আল্লাহ পাক বলে, জিব্রাইল হজ দিয়ে আসো নবীরে, নবী আমার বান্দাদেরকে দিব। যাকাত দিয়ে আসো, আমার নবী বান্দাদেরকে দিব। রোজা দিয়ে আসো, আমার নবী বান্দাদেরকে দিব। যখন নামাজের বেলায় আসলেন, জিব্রাইল বলে, আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। রব বলে যে না, যারে দিব তারে নিয়ে আসো। যারে দিব ওনারে নিয়ে আসো। সুবহানাল্লাহ, তো আসতে কেন আপনাদের? আল্লাহ আল্লাহ আল্লাহ। হজ যাকাত রোজা দিয়ে আসো, নামাজের বেলায় কই নিয়ে আসো। এই নামাজ কোন অঙ্গের নামাজ নয়। এবার আপনারাই সিদ্ধান্ত নেবেন, নামাজি কখনো বাটপার হতে পারে, নামাজি কখনো অন্যের জায়গা খাইতে পারে, নামাজি কখনো 1 নাম্বার ভিসা দিব কইয়া 2 নাম্বার ভিসা দিতে পারে, নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও মাইরা খাইয়া ফেলতে পারে, নামাজি কখনো বউনি দিয়া ফেঁস লাগাইয়া মানুষের বিয়া ভাঙ্গিয়া দিতে পারে। আমি আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। নামাজি কখনো লাখে 2-3 হাজার টাকা লাগাইতে পারে, নামাজি কখনো মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পারে, নামাজি কখনো মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে, নামাজি কখনো বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে, নামাজি কখনো পরকিয়া করতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখবেন নামাজিও যে আপনারা কি আমার বাবা 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 প্লিজ, না না বসতে দিয়েন না, যাওয়ার যদি হয় যান, কিন্তু আওয়াজ ছাড়া আস্তে করে, আমি সুযোগ করে দিচ্ছি। যদি ফেসা বাটকায় থাকে হতে তো পারে, ঠিক না? লজ্জায় কি আর বলতে পারে? ওনাদেরকে একটু যাওয়ার একটু রাস্তা করে। জি জি, কখনো এরকম জোর করে হয় না। আসছে সবাই প্রেম নিয়ে, বসবো প্রেম নিয়ে। এই যেমন অনেকে দাঁড়ায় আছে, বসার জায়গা থাকার পরও অনেকে সবসময় দাঁড়ায় থাকতে দেখবেন। কেন? কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়িয়ে শুনে শান্তি পায়। কে কেমনে সেটা দরকার নেই। এমন অনেকে আছে ঘরের মধ্যে এখন মোবাইলও চিপতেছে, কান একটা লাগায় রাখছে কানের মধ্যে, এমনও আছে না নাই? তো আল্লাহ কখন কার হেদায়েত দেয় বলা তো যায় না, সেজন্য কখনো চাপাইবেন না, যে যেমনে পারে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? সবগুলা কয় দিয়ে আসো, নামাজের বেলায় কয় কোন ইবাদতের আগে আজান, নামাজের আগে এই আজানের মধ্যে আজকে একটু খেয়াল করবেন, ঘরে যেয়ে গুনবেন। আপনাদের এলাকায় হয় কিনা দেখেন, অনেক সময় আজান দিলে কুত্তা চিল্লায়, বিশেষ করে 2 টাইমে, ফজর এবং মাগরিব। অন্য টাইমে তেমন না, ফজর এবং মাগরিবে দেখবেন এদিকে যখন মুয়াজ্জিনে ডাক দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুত্তাও দেখবেন যে হেও হেও হেও। ঠিক আছে না? কুকুরকে জিজ্ঞেস করেন, শিয়ালকে জিজ্ঞেস করেন, পশুকে জিজ্ঞেস করেন, কিরে চিল্লাস কা? আমি যা দেখি তোমরা তা দেখো। আমি পিএইচডি পাস করা ডাক্তার মানুষ, আমি দেখি না তুই দেখোস? মানে আমার কাছে ল্যাপটপ আছে, আমার কাছে কম্পিউটার আছে, আমার কাছে স্যাটেলাইট আছে, আমার কাছে রকেট আছে, আমি দেখি না তুই দেখোস? ব্যাপারটা কি তারে? আল্লাহ আমাদেরকে দিয়েছে সুযোগ, জোরে বলেন। সেজন্য যখন আজান দেয়, যে এলাকায় জিনের প্রভাব, খারাপ জিনের প্রভাব, তোমার দিন দেখবেন যখন মসজিদে মুসল্লি ভরপুর হয়, দেখতেই সুন্দর লাগে, দেখতেই সুন্দর। এই মসজিদকে অন্ধকার করা যাবে? বলেন না, মসজিদকে অন্ধকার করা যাবে? নামাজ কয়েকটা বললাম, যেটার ব্যাপারে কোনো স্যার, এবার আসেন
আমি বলি, আপনারা একটু মিলাবেন। নামাজে কখনো বাটপার হতে পারে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় বাটপারই তো এক নম্বর নামাজের। আল্লাহ পাক কোরআনে বলেন, মনোযোগ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যার কাছে থাকবে, ভাইয়া মনোযোগ প্লিজ, কথা না বললে হয় না প্লিজ। নামাজের সফটওয়্যার আমার যে বান্দার ভিতর থাকবে, সে কখনো বাটপার করবে না, 2 নম্বরই করবে না, মানুষকে কষ্ট দিবে না, জুলুম করবে না। কিন্তু আমাদের সমাজের নামাজের সাথে আল্লাহর কথার সাথে কোনো মিল। তার মানে নামাজ বেজাল কি নামাজে নাকি? তো কে কি রকম বাবা আমগো জানার দরকার নাই, নিজে বাঁচলে বাপের নাম, আমাকে নামাজি হতে হবে। নামাজি সেই নয় যার কপালটা রবের দরবারে ঝুঁকে। মনে রাখবেন, সত্যিকার নামাজি, রবের প্রিয় নামাজি তারা যাদের কপাল ঝুঁকার আগেই দিলটা নবীর প্রেমের সাথে আল্লাহর ভয়ে রবের দরবারে ঝুঁকে যায়, তারাই হচ্ছে আসল নামাজি। আল্লাহর কপালের দরকার নাই তো, এসব কথা কয় না। আল্লাহ এটা চাই যে এটা আল্লাহ কয়, তুই আমাকে আমার হবি কেমনে জানোস, তোর এটা আমারে দিয়ে দে, এটা আমার। কিন্তু ওইটা তো দিয়ে রাখছো না, তারে তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার অর্ধেক, তুমি আমার এমন। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? জোরে বলেন, চালাক না গাদা? আল্লাহর যদি ইবাদতের দরকারই হতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল। আমাদের নামাজে ভুল, আমি কিন্তু বলিনি, আপনারাই বলতেছেন আমাদের নামাজে ভুল, আমাদের প্রেমের মধ্যে কমতি, আমাদের আদবে কমতি, ফেরেশতার আদবে কমতি, ফেরেশতার নামাজে কমতি। আল্লাহর যদি ইবাদতেরই দরকার হইতো, ফেরেশতা তো আমাদের থেকে সিনিয়র, আমরা সবার জুনিয়র। মানব সৃষ্টি সবার, আর সবগুলো এই পাহাড় দেখছেন, এগুলো আমাদের সিনিয়র, পৃথিবী আমাদের সিনিয়র, আসমান আমাদের বয়সে, আমরা হচ্ছে জুনিয়র, একদম সবার লাস্ট সৃষ্টি। আল্লাহর যদি ইবাদতেরই দরকার হতো, ফেরেশতা আগে থেকেই ছিল। আল্লাহ আপনাকে বানালেন কেন, সে প্রশ্নই তো কখনো নিজেকে করেননি। আল্লাহু আকবার। আমি চাই আমাদের অন্তরের চোখটা খুলুক, বিবেকের দরজাটা খুলুক, আমরাও যেন ভাবতে পারি আল্লাহ আমাদের থেকে কি চায়। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ভিতর বাটপার নামাজি আছে না নাই? আমিও আছি, আপনিও আছেন, আমরা ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা এই সমস্ত অসভ্য পড়া করে, এগুলা কি মানুষ না অমানুষ? মানুষের জায়গা বন্ধ করে দেওয়া মানুষের কাজ না অমানুষের কাজ? মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া মানুষের কাজ না অমানুষের কাজ? এই সমস্ত বদভ্যাস আমাদের ভিতরে। এবার আমি বলবো, আপনার উত্তর দিবেন। জান্নাত বানাইছেন কে? কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য। বলেন কাদের জন্য? অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। সিদ্ধান্ত আপনারা দিচ্ছেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারে। জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষ। এবার আসেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে বলবেন এটা কি অমানুষের কাজ না মানুষের কাজ? যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যদি আপনাদের একটু কষ্ট না হয় আওয়াজ দেন, কার কাজ? বড়র সাথে যে বেয়াদবি করে, স্বামী ফেলে যে পরকিয়া করে, যে স্বামীর হক নষ্ট করে, যে বউয়ের হক নষ্ট করে, যে বউকে অত্যাচার করে, যে ছোটর উপর জুলুম করে, আরো জোরে বলেন না, যে বোনের জায়গা খাইয়ালায়, যে বাবার জায়গা ভাইদের কাপ দেয় না, যে দেওয়াল তোলার সময় অন্য সীমানা একটুখানি দেওয়ালটা এমনি করে তুললে রাস্তা বন্ধ, যে রাস্তা বন্ধ করে দেয়, জোরে বলেন না, যে মানুষের নামে গীবত করে, যে মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে মানুষকে কষ্ট দেয়, খাবার কষ্ট দেয়, অমানুষ। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার আওয়াজ দেন ফুল ভলিউমে। এই সমস্ত বদভ্যাস অমানুষের কাজ আমাদের ভিতর আছে না নাই? আগে আমগরে দিয়ে শুরু করি, যাতে পরে বদনাম করতে না পারেন। বক্তাদের ভিতর আছে না নাই? ইমামদের ভিতরে, হাফেজদের ভিতরে। এবার আপনাদের দিকে যাই, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, ভার্সিটি ছাত্রের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, দোকানদারের ভিতরে, গাড়িওয়ালার ভিতরে, পাইলটের ভিতরে, এমপি মন্ত্রীর ভিতরে, চেয়ারম্যানদের ভিতরে, কমিশনারের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, বড়দের ভিতরে,
দাদাদের ভিতরে, নানাদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, আমি আপনারা বললে যাবো যে ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আইম্মাই মুস্তাহিদের ভিতরে, আউলিয়া কেরামের ভিতরে, আহলে বায়তের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, শাহজালালের ভিতরে, শাহপরানের ভিতরে, শাহ মখদুমের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। সব জোর করে দিয়ে হয় না, আকল খাটান, আকল আকল। আমাদেরকে দেখে আমগো মা কয়, তোর মতো সন্তান ফেটে লইয়াই ভুল করছি। বলে তো, বলেন না, বলে তো। বাপে কয় যে তোরে জনম দিয়ে আমার নাক কেটে গেছে, নাক শেষ শেষ। আর ওদিকে শাহজালালের মা, বাইজিদ বুস্তামির মা, এত আস্তে সুবহানাল্লাহর কারণ কি? আর একটু জোরে বলেন না। আব্দুল কাদের জিলানির মা, ইমাম আজমের মা, ইমাম শাফির মা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কয়, আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া, ওর মতো সন্তানের মা যে আমারে বানাইছো, তোমার দরবারে লক্ষ শুকরিয়া। পার্থক্য কোথায়? এই মানুষ আরো মানুষ। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। আল্লাহ এবং নবীর নামে সব মুসলমান এক হয়ে বিভেদ সব ভুলে গিয়ে বুকে বুক লাগায়ে কোলাকুলি করার নাম ইসলাম। দুই হাত দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি বিদায় নিচ্ছি। ভালো অঙ্ক, অঙ্ক কয়েকটা এখনো বাকি আছে তো। a plus b whole square is equal to a square plus twice ab plus b square, sin theta cos theta cosec theta যা আছে এগুলো যখন প্রথম প্রথম পড়ে, আব্বা আমি আর পড়তাম না, কথা কয় না কা? কিন্তু সে ছেলে একদিন এলাকার গণিত মাস্টার হয়ে গেছে। তো তার দোস্ত কয়, তুই তো বেটা অঙ্ক দেখলেই ফালা যাইতে, আজকে দেখি গণিত মাস্টারের চাকরি পাইছিস, ব্যাপার কি? সে আমারে ভয় লাগাইছিল যতদিন আমি ভয় পাইছি। যখন থেকে আমি আল্লাহর উপর ভরসা করে অঙ্করে ভয় লাগানো শুরু করছি, কিটা করবি কর, আমি ফইরাম শিখকাম, ফইরাম শিখকাম। 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা করতে করতে একদিন দেখি অঙ্ক আমার কাছে হার মেনে গেছে। এখন অঙ্ক আমার এত ঠোঁটস্থ মুখস্থ, তুমি মাইনাস লাগাও আর প্লাস লাগাও, কিউব লাগাও আর তুমি 2 দি পাওয়ার 4 লাগাও, সব আমার এখন। পাইলট হওয়া কি এত সোজা? এত বড় বিমান লই আপনি ও করে উঠে গেছেন গা। প্রথম প্রথম তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আর এখন বর্তমানে পাইলটে অটো সুন্দর করে উঠা অটো পাইলট দিয়া চা খায়, নাস্তা খায়। স্যার সামনে মেঘ, তুই চুপ করে বসে থাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কঠিন তখন হতো যদি আমাদের মালিক না থাকতো। আর আপনার আমার তো মালিক আছে, এমন মালিক যিনি হ বললে হয়ে যায়। এমন মালিক থাকতে তো টেনশন করার দরকার নাই। সেজন্য বলি, ওই যে বললাম প্রথম কথায় ফিরে যাচ্ছি, সুখ চাই, শান্তি চাই, দরকার আছে না নাই? আপনি আমি ঘরের ভিতরেও টেনশন ফ্রি থাকতে পারি। আর অন্যদিকে কারবালার ময়দান ইমাম হুসাইন, একটু পার্থক্যটা দেখেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন তীরের সামনে এত ফ্রেশ আল্লাহু আকবার করে নামাজ পড়তেছে। তাও আপনার আমার মতো 5G গতির নামাজ না। আপনার আমার টুকুর 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 টুকুর। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি রুকুতে সিজদাতে তাসবিহ একটু লেট করে, পিছন থেকে মিস কল মারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ তো জান্নাত খুঁজতেছে। অনেক সময় দেখবেন জুমার দিন যদি কোনো হুজুর যদি কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা করে 5-10 মিনিট একটু বাইরে যায়। হুজুর আসতেছেন মনে হয় নাকি? জি জি, তাকবীর তাকবীর জি জি জি।
হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরিদ হুজুরের আলামত, ফরিদ হুজুরের আলামত, ফরিদে আলীকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দাও, একটু দাও, সুন্দর করে। ফরিদ হুজুরের আলামত, ফরিদ হুজুরের আলামত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা জোরে জোরে বলেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা, কোন দিকে বসবো? ওয়া আলা আলি, কোন দিকে? কবরে হাসরে কি হবে আমার, মনে আছে তো? একটু পড়েন। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। আমি আর দীর্ঘায়ু করব না, শেষ পরিসরে যে কথাটা বলতে চাই আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, পারবো রাখতে ইনশাল্লাহ। আমরা আমল করার চাইতে বেশি দরকার আমলটা সেভ রাখা, ঠিক আছে? তা আমাদের আমল জমে কি বাম কাঁধে না ডান কাঁধে? নেক আমল কোথায় জমে? ডান কাঁধে। বেশিরভাগ আমল নষ্ট হয়ে যায় আমাদের জিব্বার কারণে। কিসের কারণে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা নিজের আমল জমাতে চান কয়েকটা কাজ করবেন, সর্বদা অজু নিয়ে থাকার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন, নিজে না খেয়ে হলো মানুষকে খাওয়াবেন আল্লাহর খুশির জন্য, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখা যাবে। চতুর্থ নম্বর, যত পারবেন মানুষের দোষ গোপন রাখবেন, জিব্বা দিয়ে কারো যেন বদনাম না হয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। শেষ বিদায় বেলায় আমি আপনাদের সবার মুখে আমার রবের একটু প্রশংসা শুনতে চাই। যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ, গর্জন লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।